স্কার্সলি বা হার্ডলি অথবা সেলডম আপনি এই ধরনের কোনো ওয়ার্ড ইউজ করলে সেন্টেন্সে, ওই সেন্টেন্সে কিন্তু নট ব্যবহার করবেন না, এটা খেয়াল রাখবেন, কারণ এই শব্দগুলি এখানে নেগেটিভ অর্থ প্রকাশ করে। সো এখানে নট ব্যবহার। আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ বাক্য শেয়ার করব। আর এখন থেকে বিভিন্ন ক্লাসে আপনারা এই গুরুত্বপূর্ণ বাক্যগুলো পাবেন, আর এই বাক্যগুলি আপনারা নিয়মিত দেখবেন, মুখস্থ করবেন, নোট করে রাখবেন, স্ক্রিনশট করুন অথবা ভিডিওটি শেয়ার করুন। তো এই বাক্যগুলো আপনারা আয়ত্ত করে ফেলবেন এবং বাস্তব জীবনে প্রত্যেকেই বলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটি দেখা সার্থক হবে। যাই হোক, কথা না বাড়িয়ে ক্লাস শুরু করছি। খুব খেয়াল করে দেখবেন কোন কোন বাক্যগুলো আজকে দেওয়া হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চাও, তারা আমাদের বইয়ের একটি কপি সংগ্রহ করতে পারো। এই বইটি স্পোকেন ইংলিশের জন্য, এটি আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, এটি আমাদের কোর্সের বই। সো তুমি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে বইটি সংগ্রহ করতে পারো, এবং বইটির ভিডিও লেসনের ক্লাসগুলি তুমি ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছ, আমাদের চ্যানেলে। এটা খুব সুন্দর করে সাজানো আছে। বাড়িতে বসে নিজে নিজে তুমি বইটির লেসনগুলি, ভিডিও ক্লাসগুলি দেখো, নিজে প্র্যাকটিস করো, খুব সহজে তোমার কোর্স কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সবে মাত্র এসেছি বাক্যটির ইংরেজি আপনি কি বলবেন? যে সবে মাত্র এসেছি, এই বাক্যটির ইংরেজি আপনাদেরকে বলতে হবে জাস্ট কামিং। আগের কোনো একটি টিউটোরিয়ালে আমি কিন্তু এটা দেখিয়েছিলাম যে জাস্ট কামিং বলবেন। কখন এসেছেন? আপনি বললেন সবে মাত্র এসেছি, জাস্ট কামিং। তোমার যা ভালো লাগে কি করবেন? ঠিক আছে, যা ভালো লাগে তাই করো। তোমার যা ভালো লাগে অ্যাজ ইউ লাইক, অথবা অ্যাজ ইউ উইশ বলা যাবে। তোমার যা ভালো লাগে অ্যাজ ইউ লাইক অথবা অ্যাজ ইউ উইশ। তুমি কি আর কিছু বলবে? ছোট্ট করে শুধু বলবেন এনিথিং এলস। তুমি কি আর কিছু বলবে? এনিথিং এলস। কাল দেখা হবে, আগামীকাল দেখা হবে, সি ইউ টুমরো। আগামীকাল দেখা হবে, সি ইউ টুমরো। আচ্ছা, অনেক হয়েছে, মানে কোনো একটা ব্যাপারে আপনি মনে করছেন এখানেই থাক আপাতত, অনেক হলো। আচ্ছা, অনেক হয়েছে, ইটস টু মাচ, ইটস টু মাচ। আবার এই ক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। আর কিছুই নেই, নাথিং মোর অথবা নাথিং এলস, এ বাক্যটিও বলা যায়। আর কিছুই নেই, নাথিং মোর অথবা নাথিং এলস। আসুন আসুন, ওয়েলকাম, মানে কেউ আসছে তাকে দেখে হয়তো আপনি বলেন আসুন আসুন, ওয়েলকাম। এখানে থামো, স্টপ হিয়ার। এখানে থামো, স্টপ হিয়ার। কোথাও যেও না, ডোন্ট গো এনিহোয়ার। কোথাও যেও না, ডোন্ট গো এনিহোয়ার। তুমি কি এখন যেতে চাও? ডু ইউ লাইক টু গো নাও? তুমি কি এখন যেতে চাও? ডু ইউ লাইক টু গো নাও? এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার। এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার। এদিকে দেখো, লুক হিয়ার। এদিকে দেখো, লুক হিয়ার। কাছে এসো না, ডোন্ট কাম নিয়ার। কাছে এসো না, ডোন্ট কাম নিয়ার। দয়া করে বাইরে অপেক্ষা করো, প্লিজ ওয়েট আউটসাইড। দয়া করে বাইরে অপেক্ষা করো, প্লিজ ওয়েট আউটসাইড। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, গেট রেডি সুন। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, গেট রেডি সুন। আমাদেরকে এখন যেতে হবে, উই হ্যাভ টু গো নাও। আমাদেরকে এখন যেতে হবে, উই হ্যাভ টু গো নাও। ধীরে ধীরে যাও, গো স্লোলি। ধীরে ধীরে যাও, গো স্লোলি। সোজা যাও, কাউকে যদি সোজা যেতে বলেন তাহলে বলবেন গো স্ট্রেট। সোজা যাও, গো স্ট্রেট। এখনই যাও, গো অ্যাট ওয়ান্স। এখনই যাও, গো অ্যাট ওয়ান্স। তুমি এই রুম থেকে বের হও, গেট আউট অফ দিস রুম। তুমি এই রুম থেকে বের হও, গেট আউট অফ দিস রুম। ভালো করে দাঁত মাজো, ব্রাশ ইউর টিথ প্রপারলি। ভালো করে দাঁত মাজো, ব্রাশ ইউর টিথ প্রপারলি। তুমি এমন করছো কেন? হোয়াই আর ইউ ডুইং সো? তুমি এমন করছো কেন? হোয়াই আর ইউ ডুইং সো? এখন যেও না, ডোন্ট গো নাও। এখন যেও না, ডোন্ট গো নাও। আমাকে ফোন করতে ভুলো না, ডোন্ট ফরগেট টু কল মি। আমাকে ফোন করতে ভুলো না, ডোন্ট ফরগেট টু কল মি।
আরেকবার চেষ্টা করে দেখো, ডু ট্রাই অ্যাগেন। আরেকবার চেষ্টা করে দেখো, ডু ট্রাই অ্যাগেন। এই বাক্যটিতে শুধু ট্রাই অ্যাগেন বললেও হবে, তবে আপনি এখানে ডু ট্রাই অ্যাগেন বলতে পারেন। যে আরেকবার চেষ্টা করে দেখো, ডু ট্রাই অ্যাগেন। তুমি এখন শুরু করতে পারো, ইউ ক্যান স্টার্ট নাও। তুমি এখন শুরু করতে পারো, ইউ ক্যান স্টার্ট নাও। তুমি কি ইংরেজি বলতে পারো, ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো, ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? সে কি তোমাদের বাড়িতে আসে, ডাজ হি কাম টু ইয়োর হাউস? সে কি তোমাদের বাড়িতে আসে, ডাজ হি কাম টু ইয়োর হাউস? সে এখানে আসে না বললেই চলে, হি সেলডম কামস হিয়ার। সে এখানে আসে না বললেই চলে, হি সেলডম কামস হিয়ার। এখানে সেলডম শব্দটি নেগেটিভ অর্থ প্রকাশ করে, আসে না। তো আসে না বললেই চলে যখন এই অর্থে আপনি বাক্যে সেলডম শব্দটি ইউজ করবেন। সেলডম ছাড়াও আরও শব্দ ইউজ করা যেতে পারে, যেমন সেলডম হতে পারে, হার্ডলি হতে পারে, স্কেয়ার্সলি হতে পারে। সো স্কেয়ার্সলি বা হার্ডলি অথবা সেলডম, আপনি এই ধরনের কোনো ওয়ার্ড ইউজ করলে সেন্টেন্সে, ওই সেন্টেন্সে কিন্তু নট ব্যবহার করবেন না, এটা খেয়াল রাখবেন। কারণ এই শব্দগুলি এখানে নেগেটিভ অর্থ প্রকাশ করে, সো এখানে নট ব্যবহার করা যাবে না। তাহলে সে এখানে আসে না বললেই চলে, হি হার্ডলি কামস হিয়ার, হি স্কেয়ার্সলি কামস হিয়ার, অথবা হি সেলডম কামস হিয়ার। তুমি কি ইউকেতে থাকো, ডু ইউ স্টে ইন ইউকে? ডু ইউ স্টে ইন ইউকে? যারা স্থায়ীভাবে বসবাস করে তাদের ক্ষেত্রে আপনি লিভ বলতে পারেন, অথবা কেউ দেখা গেল যে স্টাডির উদ্দেশ্যে বা অন্য কোনো বিশেষ উদ্দেশ্যে কয়েক মাসের জন্য বা কয়েক বছরের জন্য, সংক্ষিপ্ত সময়ের জন্য সেখানে গেছে, সেখানে থাকে, এই অর্থে আপনি হয়তো বলতে পারেন ডু ইউ স্টে। স্টে অস্থায়ীভাবে থাকা, তাই না? এটা বলা যেতে পারে। আর স্থায়ীভাবে থাকার ক্ষেত্রে আপনি লিভ, LIVE, লিভ ভার্বটি ইউজ করবেন। এটা ওটার থেকে আলাদা, ইটস ডিফারেন্ট ফ্রম দ্যাট। এটা ওটার থেকে আলাদা, ইটস ডিফারেন্ট ফ্রম দ্যাট। তুমি কি প্রস্তুতি নিচ্ছ, আর ইউ টেকিং প্রিপারেশন? তুমি কি প্রস্তুতি নিচ্ছ, আর ইউ টেকিং প্রিপারেশন? হ্যাঁ, আমি তৈরি হচ্ছি, ইয়েস আই এম গেটিং রেডি। হ্যাঁ, আমি তৈরি হচ্ছি, ইয়েস আই এম গেটিং রেডি। তুমি কি তার সাথে নিয়মিত কথা বলো, ডু ইউ টক টু হার রেগুলারলি? তুমি কি তার সাথে নিয়মিত কথা বলো, ডু ইউ টক টু হার রেগুলারলি? সে কি তোমাকে কোনো উত্তর দিয়েছে, হ্যাজ শি রিপ্লাইড টু ইউ এনিথিং? সে কি তোমাকে কোনো উত্তর দিয়েছে, হ্যাজ শি রিপ্লাইড টু ইউ এনিথিং? না, এখনো কোনো উত্তর দেয়নি, নো স্টিল নট। না, এখনো কোনো উত্তর দেয়নি, নো স্টিল নট। তুমি সকাল থেকে কি করছো, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং? তুমি সকাল থেকে কি করছো, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং? এই সকাল থেকে, এই ক্ষেত্রে আপনারা সিন্স শব্দটি ব্যবহার করবেন। থেমে থেমে বৃষ্টি হচ্ছে, মানে কখনো কখনো বৃষ্টি হয় যে বৃষ্টি হচ্ছে, আবার একটু থামছে, আবার শুরু হচ্ছে। এরকম ঘটনা যখন ঘটে তখন আমরা বলি থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ইটস রেইনিং ইন্টারমিটেন্টলি। ইটস রেইনিং ইন্টারমিটেন্টলি। এখানে ইন্টারমিটেন্টলি শব্দটা দ্বারাই বোঝাচ্ছে থেমে থেমে। তাহলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বলবেন ইটস রেইনিং ইন্টারমিটেন্টলি। তুমি এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করছো, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার। এখানে হাউ লং বলতেই কতক্ষণ ধরে এরকম অর্থ প্রকাশ করে হাউ লং অংশটি দ্বারা। সো আপনি বলবেন যে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার? তুমি এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করছো? আমি তোমাকে বসিয়ে রাখার জন্য দুঃখিত, আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং। এই যে ওয়েটিং, ওয়েটিং বসিয়ে রাখা মানে কি, তাকে একটু অপেক্ষায় রাখছিলেন, সে অর্থে আপনি বলতে পারেন যে আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং, আমি আপনাকে বসিয়ে রাখার জন্য দুঃখিত। সো ডিয়ার লার্নার্স, আশা করি অনেক গুরুত্বপূর্ণ বাক্য আপনারা ইতিমধ্যে পেয়ে গেলেন। বাক্যগুলি সংগ্রহে রাখবেন এবং সংগ্রহ করার পরে আয়ত্ত করে আবার বাস্তবে আপনি কিন্তু ওই রকম পরিস্থিতিতে ব্যবহার করার চেষ্টা করবেন, যেটা আমি কিন্তু প্রতিনিয়ত বলে থাকি এবং প্রতি ভিডিওতেই বলবো কিন্তু, যে শেখার পরে প্র্যাকটিক্যালি ব্যবহার করবেন, তাহলেই শেখাটা সার্থক হবে। সো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি আসলে এই পর্যন্তই ছিল, তাই বিদায় নেবার আগে আবারও স্মরণ করে দিতে চাই, তোমরা যারা বাড়িতে বসে নিজে নিজে সহজে ইংরেজি শিখতে চাও তারা আমাদের এই বইয়ের কপিটি সংগ্রহ করতে পারো যদি প্রয়োজন মনে করো। সো আপাতত
এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবে এবং আশা করছি আমাদের টিউটোরিয়ালগুলো নিয়মিত তোমরা দেখবে এবং বাড়িতে বসে স্মার্ট ইংলিশ শিখবে। সো উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।